নমস্কার, আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মায়াজালে আপনাদেরকে স্বাগত। আজকের একটি প্রাচীন শাস্ত্র থেকে একটি মন্ত্রের সাহায্যে এবং কিছু বস্তু দিয়ে যা তিলক কাটলে সর্ব জায়গায় মান সম্মান যশ লাভ হবে, সকলেই আকৃষ্ট হবে, সকলেই বশীভূত হবে এবং এটি পরীক্ষিত এবং কার্যকরী। এটি পরীক্ষা করা এবং এটি অবশ্যই কাজ হবে যদি সঠিক নিয়মে করা যায়। তাহলে সব জায়গায় মান সম্মান, সকলকে আকৃষ্ট করতে পারবে, সকলকে বশীভূত করতে পারবে। তো যারা আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। প্রথম মন্ত্রটি আমি 3 বার বলে দিচ্ছি, অবশ্যই করে শুনে নিন। মন্ত্রটি হচ্ছে ওং ওং নমো তিলক ঈশ্বর, তিলক মহেশ্বর, তিলক জয় বিজয়কার, তিলককারীকে নিকেলু ঘর সে মোহ সকল সংসার। তো মন্ত্রটি আমি আরও 2 বার বলছি। ওং নমো তিলক ঈশ্বর, তিলক মহেশ্বর, তিলক জয় বিজয়কার, তিলককারীকে নিখলু ঘর সে মোহ সকল সংসার। মন্ত্রটি আমি আর একবার বলে দিচ্ছি। ওং নমো তিলক ঈশ্বর, তিলক মহেশ্বর, তিলক জয় বিজয়কার, তিলককারীকে নিখলু ঘর সে মোহ সকল সংসার। মন্ত্রটি একটি সাবর মন্ত্র এবং সিদ্ধ মন্ত্র। মন্ত্রটি অত্যন্ত কার্যকরী। তো আমি ভালো করে বলে শুনিয়ে দিলাম। এই মন্ত্রটি তবু যে কোনো ভালো সময়, শুভ সময়, যেমন অমাবস্যা, পূর্ণিমা, গ্রহণকালে মন্ত্রটিকে 108 বার কম করে জপ করে সিদ্ধ করে নিলে খুব ভালো। আর যদিও না জপ করা যায় তো এটি সিদ্ধ মন্ত্র, সাবর মন্ত্র, কোনো সমস্যা নেই। এটি ভালো করে মুখস্থ করে নিয়ে কাজ করলেই কাজ হবে, এতে কোনো সমস্যা নেই। আমি এবারে নিয়মটি আপনাদেরকে বলে দিচ্ছি, নিয়মটি অবশ্যই ভালো করে শুনুন। মন্ত্রটি বিধি মোহিনী তিলক হেতু গোরচনা। এটি হচ্ছে মোহিনী তিলক লাগবে, শুদ্ধ গোরচনা, ভালো দশকর্মার দোকান থেকে বা ভালো দোকান থেকে অরিজিনাল গোরচনা জোগাড় করতে হবে এবং কর্পূর তো সব জায়গায় পাওয়া যায়, তো অরিজিনাল খাঁটি গোরচনা লাগবে, কর্পূর লাগবে আর কস্তুরিটাও তোমার ভালো জায়গা থেকে অরিজিনাল জোগাড় করতে হবে। এই 3টে জিনিস। তাহলে কি কি? গোরচনা, কর্পূর এবং কস্তুরি, এই সব বস্তু ওই মন্ত্রে অভিমন্ত্রিত করতে হবে। এবার অভিমন্ত্রিত কিভাবে করবে? ওই গোরচনা, কর্পূর, কস্তুরি একসাথে মিশিয়ে একটি কালি মতন তৈরি করবেন, গুলে নেবেন। তিলক কাটার জন্য একটি কালি মতন তৈরি করবেন। তারপর এই মন্ত্র ভালো করে মুখস্থ করে নিয়ে 21 বার মন্ত্র পড়ে 21 বার মন্ত্র পড়ে হচ্ছে কি, যদি 3টে ওই যে 3খানা গোরচনা, কর্পূর, কস্তুরি, এই 3টে যে কালি করা হয়েছে তার ওপরে 21 বার মন্ত্র বলে 3 বার যদি ফুঁক দেওয়া হয় তাহলে ওই বস্তুগুলো অভিমন্ত্রিত হয়ে গেল। এবারে যখনই কোনো বাড়ির বাইরে বা কোনো কাজের ক্ষেত্রে বা চাকরি ইন্টারভিউ বা কোনো বাড়ির বাইরে যাওয়ার জন্য বা যারা দোকানের কাস্টমার আকর্ষণ করতে চাইছেন বা যারা বাড়ির বাইরে সবাইকে আকর্ষণ করতে চাইছে এবং বাড়ির মধ্যে আকর্ষণ করতে চাইছে, এক কথায় যেখানে যেখানে সবাইকে আকর্ষণ করা, বশীকরণ করা, সব জায়গায় মান সম্মান, যেখানে যেখানে মান সম্মান পাওয়ার দরকার, অবশ্যই এই মন্ত্র পড়ানো এবং এই বস্তুগুলো দিয়ে কালি করে এই মন্ত্র অভিমন্ত্রিত করে এই এই বস্তু দিয়ে যদি কপালে একটি ছোট মতন তিলক কেটে, কপালে ছোট মতন তিলক কেটে যেখানে যেখানেই যাবেন, যার সাথে কথা বলবেন, সকলে আকৃষ্ট হবে, সকলে মোহিত হবে এবং সকলে সম্মান করবে, সকলে বশীভূত হবে। এটি কার্যকারী, পরীক্ষিত। আপনারা করুন, এটি প্রাচীন শাস্ত্র থেকে দিচ্ছি, এটা করুন, অবশ্যই কাজ পাবেন। যদি কাজ পান অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।